আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ট্রেডার সাগর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো গাইস, আজকে আমরা কিভাবে ফুল ভেরিফাইড একটা কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি কীভাবে করা যায়, অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তো এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদের দেখাবো। ঠিক আছে, অনেক ভাই ব্রাদার আমাকে SMS করেছে, ভাই কীভাবে কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজ আমি পুরো প্রপারলি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং আমাদের ইউটিউব চ্যানেলেও ফুল ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি সেমভাবে অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এটা যেহেতু আমাদের পাবলিক গ্রুপ, তো এইখানে আমাদের যে লিঙ্কটা রয়েছে, তো লিঙ্কের উপর ক্লিক করলে আমরা সরাসরি কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এর আগে একটা কথা, আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আপনি সুবিধা আসলে কী পাবেন, সুবিধা বলতে আপনি যেটা পাবেন, লাইভে উইথড্রল ডিপোজিট যখন আপনি করতে যাবেন, যদি কোনো ইস্যু আসে, তো সেই ক্ষেত্রে আমি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলে এই প্রবলেমটা সলভ করতে পারবো, ঠিক আছে আপনার। প্লাস আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনি পাবেন প্রিমিয়াম কোর্স একদম ফ্রি আজীবনের জন্য এবং লাইফ টাইম আমার সাপোর্ট। ওকে, তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি লিঙ্কে ক্লিক করি। ওকে গাইস, আমি লিঙ্কে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন আপনি কীভাবে আসলে অ্যাকাউন্ট করবেন, এখানে দেখেন লেখা আছে কান্ট্রি, ঠিক আছে, রিজন অফ রেজিস্ট্যান্ট। তো এইখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে কান্ট্রিতে আছেন, ঠিক আছে, আপনি যে একজন বাংলাদেশি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি রেফার করবো বাংলাদেশ দেবেন। যদি বাইরের কোনো কান্ট্রিতে থেকে থাকেন তাহলে বাইরের কোনো কান্ট্রি দেবেন, ঠিক আছে। তো আমি যেহেতু একজন বাংলাদেশি, তো সেই ক্ষেত্রে আমি এদিকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং ইউএসডি, ঠিক আছে, কারেন্সি। আপনি কারেন্সি সবসময় বেশিরভাগ সময় ইউএসডি ডাকতেও পারেন, অথবা যদি মনে করেন বিডিটিতে ট্রেড করবেন, মানে বাংলাদেশের মুদ্রায়, তো সেই ক্ষেত্রে বিডিটি দিতে পারেন। ওকে, তো আমি ইউএসডি রাখবো। ওকে, এরপরে আমার ইমেল যেটা, মানে যেটা দিয়ে কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সেই ইমেলটা এখানে দিব আমি, ঠিক আছে। TRADERSAGOR BD সাগর BD 10x gmail.com, ঠিক আছে। তো এটা আমার জিমেল এবং আমি একটা পাসওয়ার্ড দেবো আমার। ওকে, পাসওয়ার্ড আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। ওয়েট, আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো। এখানে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে স্মল ক্যাপিটাল এবং মানে বড় হাতের অক্ষর এবং ছোটো হাতের অক্ষর মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে নেব। আমি একটা নাম দিলাম, এর সাথে কিছু নাম্বার দিলাম, এরপরে সাথে কোনো একটি ক্যাপিটাল যোগ করে দেবো, ঠিক আছে। তো এরপরে যে টিক মার্কের জায়গা, এই দুটো কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। এইখানে আমার যে জিমেইল, ওকে জিমেইল ঠিক আছে, ট্রেডার সাগর BD 10x gmail.com, আর এটা আমার পাসওয়ার্ড। ওকে, এবং পাসওয়ার্ডটা সবাই কিন্তু মনে রাখবেন, ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে মনে রাখবেন। এরপরে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব, ঠিক আছে। এখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন দ্বিতীয় যে কাজটা সেটা হলো অ্যাকাউন্ট ভেরিফাই, ঠিক আছে। দেখেন আপনি কীভাবে এখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য দেখেন মানুষ মতো আইকন একটা আছে যে এখানে মিডল পয়েন্টে, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে আপনার যে আইডি কার্ড, ঠিক আছে, আইডি কার্ডের নাম যেভাবে দেওয়া থাকবে সেমভাবে দিবেন। ওকে, তো আমার যেহেতু অন্য একটা অ্যাকাউন্ট আছে, আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে অ্যাকাউন্ট করতে, তো সেক্ষেত্রে আমি আমার নাম দেব। আর যদি আপনারা যদি বাইরে থাকেন, বাইরের কান্ট্রিতে, যেমন সৌদি, মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে, তো আপনি পাসপোর্ট অনুযায়ী আসলে এখানে নাম ফিল আপ করবেন এবং অ্যাড্রেস যেগুলো আছে সেম পাসপোর্ট দেখে আসলে ফিল আপ করবেন, ঠিক আছে। তো আমি আমার পাসপোর্ট অনুযায়ী করে দেবো, ঠিক আছে। তো আমার নাম যেহেতু সাগর, তো আমি এখানে দিয়ে দেবো সাগর, ঠিক আছে। ফার্স্ট নাম সাগর, লাস্ট নেম হবে আলী, ঠিক আছে, যেহেতু আমার নাম পুরো নাম সাগর আলী, ঠিক আছে, MD সাগর আলী। ওকে, এবং আমার জন্ম তারিখ যেটা, আমি জন্ম তারিখটা দিয়ে দেবো। ওয়েট গাইস, এইখানে জন্ম তারিখ যেটা আমার 1998 দিয়ে দেবো, প্লাস এখানে জানুয়ারি, ঠিক আছে।
8 জানুয়ারি 1998, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে এরপরে এখানে আমার কান্ট্রি বাংলাদেশ এবং অ্যাড্রেস আমি দিয়ে দেবো। আমি যেহেতু বাংলাদেশ থেকে, আপনার পাসপোর্টের অ্যাড্রেস অনুযায়ী অ্যাড্রেস দিলেও হবে, অথবা আপনি যদি লিখে দেন ঢাকা বাংলাদেশ সেটাও হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ঢাকা বাংলাদেশ দেবো, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। তো এরপরে আমি এটা সেভ করবো গাইজ, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি সেভ করবেন এখানে কিন্তু সেভ করলে আর এডিট করার কোনো অপশন থাকবে না। এই জন্য সব কিছু দেখে মিলিয়ে এরপরে কাজ করবেন। আপনার পাসপোর্ট অথবা আপনার ভোটার আইডি, ঠিক আছে, কার্ড অনুযায়ী এরপরে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ সব কিছু মিলিয়ে এরপরে দেবেন, যাতে করে কোনো ধরনের ইস্যু না হয়। নেক্সট টাইম যখন আপনি এখান থেকে প্রফিট করার পরে উইথড্রল ডিপোজিট করবেন, যাতে করে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। এরপরে আমরা সেভে ক্লিক করব। ওকে, আমরা কিন্তু সেভ ক্লিক করলাম, ঠিক আছে। আমাদের কিন্তু নাম এগুলো কিন্তু সেভ হয়ে গেলো। এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হলো ভেরিফাইড ইমেইল, ঠিক আছে। মানে আমাদের যে ইমেইলটা ভেরিফাইড করতে হবে। এর জন্য রিসেন্টে আমরা ক্লিক করবো এখানে। রিসেন্টে ক্লিক করে দিলাম। এখন আমাদের যে ইমেইলে একটা SMS যাবে। দেখেন ইমেইলে অলরেডি একটা SMS চলে আসছে। তো আমরা সরাসরি ইমেইলে চলে গেলাম। এরপরে এখানে ক্লিক করতে হবে কনফার্ম ইমেইল, ঠিক আছে। তো আমরা যেহেতু ক্রোম ব্রাউজারের মাধ্যমে খুলতেছি, তো ক্রোমে আচ্ছা আমরা সাপারের মাধ্যমে খুলতেছিলাম। তো যাই হোক, এইখানে আমাদের যে পাসওয়ার্ডটা আর ওইটা দিতে হবে, ঠিক আছে গাইজ। তো আমরা এখানে আমাদের যে ইমেলটা ছিল ইমেলটা দিয়ে দেবো। ওকে, এবং আমাদের পাসওয়ার্ড যেটা ছিল ওকে এখানে একটু ইস্যু হয়েছিল, এখানে আমাদের ডট দিতে আমরা ভুলে গেছি। ওয়েট গাইজ, এখানে আমাদের @ দিতে হবে। ওকে, @gmail.com। ওকে, এখন আমরা সাইন ইন ওকে করব। ওকে, তো দেখুন আমাদের কিন্তু সফলভাবে এখানে কিন্তু অলরেডি চলে গেছে, এবং আমরা আবার সেই মানুষের মতো যে আইকনটা রয়েছে মিডিয়ালে, তো এখানে দিব। এখন দেখেন আমাদের এখানে যে আমাদের ট্রেডার সাগর বিডি 10x@gmail.com এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের প্রোফাইলে যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। তো ডকুমেন্ট ভেরিফাইড করতে হলে এইখানে আপনার চলে যেতে হবে আপলোড ডকুমেন্ট, ঠিক আছে। আপলোড ডকুমেন্টে আসবেন, আসার পরে এইখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো আপনি যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে চান, আইডি কার্ড ক্লিক করবেন। পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করতে চাইলে পাসপোর্টে ক্লিক করবেন, ঠিক আছে। রেসিডেন্ট পারমিট যেটা, সেটা হলো আপনি যদি মিডল ইস্টের কোনো কান্ট্রিতে থাকেন, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, ঠিক আছে। তো এর জন্য রেসিডেন্ট পারমিট, যেমন সৌদি আরব থাকলে আকামা হয়, দুবাই থাকলে যে আপনার যে আকামা হয়, ওইগুলোর উপর ভেরিফাইড করা সম্ভব, ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্সে ভেরিফাইড করতে পারবেন, ঠিক আছে। আমি যেহেতু সৌদি আরব আছি, সেই ক্ষেত্রে আমি পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করবো, ঠিক আছে। এইটা হলো সবচেয়ে সহজ হবে। ওকে, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন পাসপোর্টের যে ফ্রন্ট এবং ব্যাক, ঠিক আছে, এই দুই সাইডের ছবি, দুই সাইডের পিকচার তুলে সুন্দরভাবে ক্লিয়ারভাবে তুলে এরপরে আপনি হলো আপলোড করে দেবেন এখানে, ঠিক আছে। এতে দেখেন লেখা আছে আপলোড ডকুমেন্ট, ঠিক আছে। তো এইখানে দেখেন পাসপোর্ট ফটো পেজ, এইখানে ক্লিক করে এরপরে মূলত আপলোড করে দিতে হবে, ঠিক আছে। আমার যেহেতু পুরাতন একটা অ্যাকাউন্ট আছে, ওইটা আমি অনেক বছর ধরে ইউজ করতেছি, তো আমি এটা ভেরিফাইড করবো না। ওকে, ওই সেম আইডিতে আমার ভেরিফাইড করা পাসপোর্ট দেওয়া, ঠিক আছে। তো সবাই সেমভাবে ভেরিফাইড করবেন। এইখানে ছবি তুলে এইখানে আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করলে আসলে ডকুমেন্ট আপলোড হয়ে যাবে, এবং 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের ভেতর আপনার অ্যাকাউন্ট ফুললি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে গাইজ, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। ওকে, তো
আমি ভেরিফাইড করলাম না, ঠিক আছে গাইস, আমি এখানে ভেরিফাইড করলাম না, তো আমি ভেরিফাইড করলাম না গাইস। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আরেকবার লগ ইন করে আপনাদের দেখাই দিই এখানে। তো ওকে গাইস, আশা করি বুঝতে পারলেন কীভাবে আসলে ভেরিফাইড করতে হয়। এখানে একটু লগ ইন করতে ইস্যু হচ্ছে, যাই হোক আমি আপনাকে দেখিয়ে দিই নিউ পেজ ওপেন করে, ঠিক আছে। ওকে গাইস, এখানে আমি নতুন পেজ ওপেন করে আপনাদের দেখিয়ে দিই। কোটেক্স লগ ইন ব্রোকার। ওকে, এখানে অলরেডি আমাদের লগ ইন করা রয়েছে, ঠিক আছে গাইস। তো আশা করি বুঝতে পারলেন যে এখান থেকে কীভাবে ভেরিফাইড করতে হয়। এইখানে আমাদের সব কিছু ভেরিফাইড, এবং আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, রিসাইডেন্ট পারমিট থাকলে রিসাইডেন্ট পারমিট, ঠিক আছে, এর মাধ্যমে ভেরিফাইড করবেন। আর এরপরে এখানে আপনি মিনিমাম যে কোনো একটা পরিমাণ ডিপোজিট করবেন, ডিপোজিট করে এখান থেকে প্রফিট করে উইথড্রল দেবেন। এবং দেখেন উইথড্রল এখানে দেখেন প্রফিট, কে কত প্রফিট করতে আজকে দেখেন, কেউ $5,000, কেউ $30,000, ঠিক আছে, মানে 30-40 লাখ টাকা করে আর্নিং করতেছে অনেক মানুষ, ঠিক আছে। তো এভাবে অ্যাকাউন্ট করে আমাকে মেসেজ দিলেই আমি আসলে আমাদের গ্রুপের রুল অনুযায়ী প্রিমিয়াম গ্রুপ আসলে জয়েন করে দেবো, ঠিক আছে।